ভক্তিতে ডাকিয়ে তারে নিরাকার সাকারে ইসলাম ধর্মে ব্যাখ্যা করে আল্লাহ নিরাকার। নিরাকার ভাবে সে কি সাকার হইতে পারে? দাদা জানো না, ভক্তি অনুসারে ভক্তের ভক্তি অনুসারে কথা তোমায় ভোরে ভক্ত যে ভাববে, যে রূপ ভাববে, সেই রূপে ভগবান তাকে দেখা দেবে। জ্ঞানী যারা নিরাকারে ব্রহ্মের উপাসনা করে, যারা জ্ঞানী তারা ব্রহ্মের উপাসনা করে, আর যোগী যারা যোগী সাধনার দ্বারা আত্মাকে দর্শন করে, তারা ব্রহ্ম আত্মা ভগবান তিনি তো এক, যে যেভাবে তাকে ডাকতে পারে সে সেইভাবে পাইবে। তোমার কাছে তাই জানা যে সেইভাবে পাইবে, তোমার কাছে তাই জানা যে সেইভাবে পাইবে। নারী নিয়ে ব্রহ্মচারী হয় না, কেউ অন্তর্জগতের নারী নিয়ে করে আর কেউ বহির্জগতের নারী নিয়ে করে। আমি দুটোই তোমায় শোনাইব, তোমায় রীতিমতো ভাবে জবাবে দেব, অর্জুন জানে সে 1000টা বিয়ে করতে পারে। বিয়ে করতে পারে কি গো? বিয়ে করার ক্ষমতা আছে যার, সেই তো বিয়ে করতে পারে। ওই নেকি পারে তা? দেহের মধ্যে নারী আছে 3.5 কোটি, প্রধান হচ্ছে ভাইরে শতাধিক 24 নারী তাইহে শ্রেষ্ঠ বাইরে। 124 মধ্যে 32 নারী দেখ, 124 মধ্যে নাকে ধর বাম ভাগে নিগায়ার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যে সুসবেনা নারে ভেগে রইলা, গঙ্গা যমুনা সরস্বতী। বাম ভাগে এরা, ডান দিকে পিঙ্গলা, মধ্যে সরস্বতী, তার মধ্যে 2টি মৎস্য খেতে বেড়াইবে। ধরতে হবে লতি যতনে কায়দা বোঝা চাইলে, তাদের নাম কি? যে চোখ আর পুরো
নেওয়া ছাড়া দেখো পুরো এলম বিলম। এই নারীকে ধরে সুষুমা পথ ধরে চক্রভেদী যেতে হবে ভাই রে। নিচের দিকে থাকবে লক্ষ্য, তুমি জল পানে তাকাবে, জড়িয়ে নারী ধরে সুষুম্নাতে কখনো আন তুমি লেগে যাবে, সেখানে হইতে বান বাবা মাছের চক্ষু বিদ্ধ হবে। নেই তো তোমার মৎস্য খেলা, এই তো তোমার মৎস্য খেলা, এই তো তোমার মৎস্য খেলা, এই তো তোমার মৎস্য খেলা, আমার হলো বাবা, এই তো তোমার মৎস্য খেলা। নিচে জলের নিচে উপরে মাছের চক্ষু বিদ্ধ করেছিল, এটা তোমায় বলা হলো, এবারে শুনে চলো, এটা তোমায় বলা হলো, তুমি এবার শুনে চলো, এটা তোমায় বলা হলো। লাগে না রে এই এমন কথা বলে, মানিকের মর্ম বুঝবে, তাই মানিক দিলে হলো মানে, ওরে তার মর্ম সে জানবে কেন, মানিক দিলে হলো মানে, তার মর্ম সে জানবে কেন।
করছি কি এর জন্য অভাব অভাব দূর করার পরে তুঝে করি এইভাবে কথাই আমায় সবাইকে বলিল বলো বলো ভায়া জীবন আমার কাছে বলো গান দিবি ধনু কোথায় পেলে অগ্নি দাঁড়াই অগ্নির ওপরে ভিত আমরা নাচি নাচি ঢালি ভিত দিয়ে যজ্ঞ করি জানাই কথা খুলি সেই যজ্ঞের ভিতর থেকে অগ্নি অরুচি হয় সত্য কথা বলতে এটা মিথ্যা কথা নয় মহাভারতের মাঠে বলি আপনাদের কাছে যতনে লেখা রই আপনারাও দেখেছেন আমিও দেখেছি মিথ্যা কহু অগ্নির যখনই অরুচি ধরিল আমার কাছে এসে যেদিন দর্শন দিয়ে বলে শোনো সময় অর্জুন তুমি এই আমার কথা লবে অরুচি কেমন করে ধুলি আমার হবে অরুচি কেমন করে দূর হবে তাই যদি কিছু মাংস তুমি খেতে দিতে পারো দুনিয়ায় তবে একটু একটু মাংসতে আমার তো হবে না বহু বহু মাংস চাই শোনো সময় আনা তবে খান্দবে বলে একটা মনে বহু বহু জন্তু সে তাই বাস করে ভাই বড় বড় জন্তু আছে তার বাগানা নাই সেই জন্তু ধরে যদি আমাকে খাওয়াই তবে আমারই অরুচি থাকতে পারে নইলে ছাড়িলে কেন অর্জুন বিধান করো আজ সংবিধানে সেই অর্জুন আমার কি কর্ম করিল খান্ডবে দাহনের তরে বাবা সেটাই চলে গেল ওরে খান্ডবন দাহন করবো সেদিন অগ্নি প্রজ্বলন করি শত শত জন্তু ছিল তারা গেল মরি সেই মাংস খেয়ে অগ্নির হাত ভিড়ে এলো সেই মাংস খেয়ে অগ্নির স্বাদ ভিড়ে এলো আমার ওপরে সেদিন তুষ্ট হয়েছিল অক্ষয় ধেনু সেদিন আমি করলো দান অক্ষয় কোন সেদিন আমি করলো দান গান্ধীজি ধনু দিল মনের মত পুষ্পকের রথে দিল কার বাজানা নাই এখানেতে আর একটারই উত্তর হয়ে যায় বললই হনুমান আমি রথে যখন ধ্বজায় উঠে গেলাম আমি ধ্বজে ওঠার পর তোমার রথের নাম হলো কপিধ্বজ আগে
রথের কি নামটা ছিল? বলো বলো ইয়ার জনে বলো। পশু পাখর রথের নাম তাহলে দেখো হয় গো। উত্তরের দিতে হবে। এই সভাতে বলে গেল আপনারা শুনিলেন ভালো। 10 দিনের বেজে দিন তিনি চলে যায়। অধর্ম হয়েছিল কথা মিথ্যা, অন্যায় ভাবে ভীষ্মকে তুমি সেদিন মেরেছিলে। কেন মেরেছিলে তুমি বলো আমায় খুলে। তাকে অন্যায় ভাবে মারা হয় নাই, তুমি শোনো দিয়া অম্বার অভিশাপের তরে বিশ্ববীর গেল মরে। এখন অম্বার অভিশাপে দলের মরণ হয়। মিথ্যা বলে গুরুর কাছে কর্ণের মতো বীর মরেছে, তথ্য না জানিয়া পাশে দোষ দিচ্ছ জানাই। কথাই আছে কি ভাই যেটাই আমি শুনতে পাই, নিশ্চয়ই আমার সেই দোষের দোষী। সে কারণে তাহার মৃত্যু হলো হইয়া গেল। বলে যে পুকুরের পারে যাব না, সেই পুকুরের জল খাবো না। পারে যাবে না, জল খাবে না, জল খাবে না তো পারে যাবে না। এই নিশ্চয়ই আগে তিনি অভিশাপে পায়। কাশী রাজার বাবা হলো 3 কন্যা ভাই। মানে কাশী রাজার 3 কন্যা রূপে গুণে মহিধন্যা। তার স্বয়ম্বর বীর্য শুল্কে স্বয়ম্বর করেছিল ভাই। এই হস্তিনাপুরের নিমন্ত্রণে ছিল না, বিনা নিমন্ত্রণে ভীষ্ম যায়। সুন্দর করে 3 কন্যা করিল হরণ। 3 জনকে তুলে এলো মনে মতন। হস্তিনাথে নিয়ে এলো কারবা জানাল। অম্বাই এসে এবার তাহার কাছে কয়, যখন তুমি আমায় তুলে এনেছ ভীষ্ম, তুমি আমাকে গ্রহণ করো তুমি। তুমি যখনই আনবে তুলে আমাকে হে ভাই বীরের মর্যাদা দিয়ে এনেছ, বীরের কর্ম করা তাই। সেই দিন ভীষ্ম বিয়ে না করিল, মনে মনে অম্বা সেদিন অভিশাপ দিয়েছিল। বলে এ জন্মে যদি আমি তোমায় মারতে না পারি, 100 জন্ম যদি ধরতে হয় ধরব, আমি মারব তোমারে। সেদিন কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেই লম্বা ভাই
তোমাকে বধ কইলেছে তোমার জানা আমার শোনালা তোমার জন্মের বড় ক্ষত মত আমি বুঝতে পারছি না। তুমি নিজেই বলেছো আমি রুদ্র অবতার, তাহলে শিব তোমার বাবা। রুদ্র অবতার যদি তুমি হও তাহলে সংশী, না হয় শিব তোমার বাবা। যেমন আমি অর্জুন, আমার বাবা ইন্দ্র। তাহলে তুমি যদি রুদ্র অবতার, শিব তোমার বাবা, তাই তো হয়। আমার এখানে বুঝতে পারছি না। পবন তোমার বাবা কেমন হলো, একটুখানি খুলে বলো। কেন হলো তোমাকে বলে পবন নন্দন, আর এদিকে বলছো আমি রুদ্র অবতার। তাহলে তোমার বাবা কি দুষ্ট? আর দুটো না হলে পবন দেব তোমার বাবা কেমন করে হইল, আর শিব তোমার বাবা হলো না কেন? তুমি জানাবে আর শোনাইবে, তুমি বলে গেলে দেখলাম, আমি দেখলাম তোমার স্বভাব ভালো নয়। তোমার স্বভাবে ভালো নয় গো দাদা, আমি দেখতে পাই। রামে রাবণে যেদিন বাবা যুদ্ধ নাকি হয়, শক্তি ছেলে লক্ষণে পড়ে করে হাই হাই, নল নীল গই গোবাক্ষ তারা কে